ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। কুল, নবী তুমি বলো, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, নিশ্চয়ই মরণ থেকে তোমরা কোথায় পালাবে? মরণ তোমাদের আচানক গিয়ে ধরবে, বুঝতেও পারবে না। ফাইন্নাহু মুলাকীকুম, তারপরে কি হবে? সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, আর আমি আল্লাহ আমার কাছে তোমাদের ফিরে আসতে হবে। যখন মৃত্যুর পরে আমার কাছে ফিরে আসবে, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, পৃথিবীতে তোমরা যা কিছু করেছো সমস্ত খবর আমি আল্লাহ তোমাদের দিয়ে দেব। এখানে একটা আলোচনা আছে, শুনে নিন। এই পৃথিবীতে পাঁচটা জিনিস বান্দা কারোর বলার ক্ষমতা নেই, একমাত্র আল্লাহ জানেন। পাঁচটা জিনিসের মধ্যে এটা একটা, মৃত্যু। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খাবীর। সূরা লোকমানের শেষ 5টা আয়াত। এক নাম্বার হলো কিয়ামত কবে হবে বান্দা তোরা কেউ জানিস না, তবে কিয়ামতের কিছু নিদর্শন আমি আমার রাসূলকে জানিয়ে দিয়েছি। রাসূল সেগুলোকে বলেছেন, যখন বান্দা সেগুলো বাস্তবায়ন হবে তখন তোমরা বুঝে নেবে কিয়ামত খুব সন্নিকটে, পৃথিবী ধ্বংস খুব তাড়াতাড়ি। তার মধ্যে কয়েকটা জিনিস বলছি। এক নাম্বার, নবীজি বললেন বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে। এই জন্য আপনাদের বলে যাচ্ছি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বেড়ে যাবে। বুড়ো বুড়ি বাম্মার অনেকে ভাতও দেয় না, খবরও দেয় না। দুই নাম্বার হলো ওয়ায়ুকসারুজ জিনা, ব্যভিচার বেড়ে যাবে, পৃথিবীতে ব্যভিচার বেড়ে যাবে। তিন নাম্বার হলো ওয়ায়ুকসারু শুরবুল খমার, মদ পান বেড়ে যাবে। আরো বলা হয়েছে কি, পিতামাতার অবাধ্য হবে, সন্তান পিতামাতার অবাধ্য হবে। শুধু তাই না, পুরুষরা নারীদের অনুগত স্বীকার করে চলবে। আরো বলা হয়েছে অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে, যার সম্পর্কে কোনো জ্ঞান নেই। শুধু তাই নয়, আরো বলা হয়েছে শিক্ষিত মানুষরা অশিক্ষিত মানুষের সম্মান করবে ভয়েতে। এগুলো পৃথিবী ধ্বংসের লক্ষণ। আর একটা বলা হয়েছে কি, অনেকগুলো আছে, আরো বলা হয়েছে কি, যে সুদ খাওয়া, ঘুষ খাওয়া, পাপ কাজ পৃথিবীতে বেড়ে যাবে। এজন্য আপনাদেরকে আমি বলে যাচ্ছি, এগুলো মাথায় রাখুন। এরপর আল্লাহ পাক বললেন, দুই নাম্বার হলো ওয়াইনাজিলুল গায়স, কোন মেঘে কতটা পানি বর্ষণ হবে বান্দা কারোর বলার ক্ষমতা নেই, একমাত্র আমি আল্লাহ জানি। তিন নাম্বার হলো ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে কি আছে একমাত্র আল্লাহই ভালো জানে। চোর হবে না ডাকাত হবে, আলেম হবে না হাফেজ হবে, এ বলার ক্ষমতা বান্দা তোদের নেই, একমাত্র আমি আল্লাহই জানি। চার নাম্বার হলো ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামী কাল বান্দা কত টাকা উপার্জন করবি, কি খাবার খাবি, কোথায় খাবি, কি উপার্জন করবি, লাভ হবে না লস হবে বান্দা কারোর বলার ক্ষমতা নেই, আমি আল্লাহই জানি। পাঁচ নাম্বার হলো ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনে কোথায় কি অবস্থায় কেমন করে তোদের মৃত্যু হবে বান্দা তোরা কেউ জানিস না, আমি আল্লাহই জানি। ইন্নাল্লাহা আলীমুন খাবীর, এ সমস্ত খবর একমাত্র আমি আল্লাহই জানি। অনেকে হয়তো এখানে বসে বসে মনে মনে ভাববেন, মারুফ ভাই আপনি যে বলছেন আমাদের মৃত্যু কোথায় হবে, অনেক মুরব্বীরা মনে মনে ভাবছেন আমার মৃত্যু আমার ঘরের বিছানায় হবে। আল্লাহ বলছেন, নবী তুমি বলে দাও, কুল্লাউ কুনতুম ফি বুয়ুতিকুম লাবারাযাল্লাযীনা কুতিবা আলাইহিমুল কতলু ইলা মাদাজিহিম। আল্লাহ পাক বলছেন, নবী তুমি বলে দাও, তোমার মৃত্যু যদি কপালে যুদ্ধের ময়দানে লেখা থাকে, মনে রাখবেন ঘরের বিছানায় যদি শুয়ে থাকেন আর ওখানে যদি ওখান থেকে তুলে নিয়ে যুদ্ধের ময়দানে গিয়ে তোমার মৃত্যু হবে। এই জন্য আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি। এরপরে আল্লাহ পাক বললেন, অনেক হয়তো মনে মনে ভাবছেন আমার মৃত্যু ঘরের বিছানায় হবে। আল্লাহ বলছে, বান্দা নবী তুমি বলে দাও, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সূরা নিসার মধ্যে বলা হয়েছে, বান্দা যদি তুমি পাহাড়ের চূড়ায় লুকাও সেখানেও মৃত্যুর ফেরেশতা তোমার কাছে পৌঁছে যাবে। তাই আল্লাহ পাক বললেন, কুল ইন্নাল মাউতাল্লাযী, আবার ফিরে আসলাম ওই আয়াতে, কুল নবী তুমি বলো, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, মরণ থেকে তোমরা কোথায় পালাবে, মরণ তোমাদের আচানক গিয়ে ধরবে বান্দা তুমি বুঝতেও পারবে না, মৃত্যু তোমাকে আচানক গিয়ে ধরবে আর মৃত্যুর পরে আমার কাছে তোমাদের ফিরে আসতে হবে।
এরপরে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে ঈমানদার বান্দাগণ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি, জুমার দিনে যখন আযান দিয়ে তোমাকে আহ্বান করা হবে নামাজের জন্য, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a, বেচাকেনাকে ত্যাগ করে দিয়ে চলে এসো নামাজের দিকে চলে এসো। এলে কি হবে? যালিকুম খায়রুল লাকুম, ওটাই হবে তোমাদের জন্য উত্তম কাজ। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জেনে থাকো এটাকে। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, আপনারা জানেন 5 ওয়াক্ত নামাজ আমাদের উপরে ফরজ। আফসোসের বিষয়, অনেক মানুষ আছে আমরা অনেক কিছু করি কিন্তু নামাজের ধারে বারে যাই না। মনে রাখবেন, কারোর জন্য নামাজ মাপ নেই, বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া। রোজা কারোর জন্য মাপ নেই, বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া, এটা যেন মাথায় থাকে। এরপরে জুমার নামাজ কমপ্লিট হয়ে গেলে আপনি কি করবেন? আল্লাহ পাক কোরআনে বলছেন ফাইযা কুদিয়াতিস সালাতু, যখন নামাজ কমপ্লিট হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদি, জমিনের মধ্যে ছড়িয়ে পড়বে, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর করুণা অন্বেষণ করবে, মানে হালাল ইনকাম করবে, হারাম ইনকাম কখনোই করতে যাবে না। আর কি করবে? ওয়াজকুরুল্লাহা কাসীরা, তোমরা আল্লাহকে বেশি বেশি করে ভয় করবে। তাহলে কি হবে? লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরাই সফলকামী হবে। সুবহানাল্লাহ। বাপেরা, বাড়ি থেকে ভাববেন কথাটা। আজকের আমরা নামাজ থেকে উদাসীন, নামাজ আমাদের কাছে কিছুই নয়। অনেক মানুষ এখানে আসেন, এসব নামাজ পড়েছেন কিন্তু আমি জানি না। তো যাই হোক, আল্লাহ আমাদের সকলকে হেদায়েত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। লাস্ট যে আয়াতটি আছে সূরা জুমার লাস্ট আয়াতটি বলে দিচ্ছি, তার আগে একটা ঘটনা আছে, ঘটনাটি ভালো করে শুনে নিন। এই ঘটনাটি জানলে তবে আপনি ওই আয়াতটি বুঝতে পারবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জুমার দিনে নামাজ পড়িয়ে নিয়ে খুতবা দিচ্ছিলেন। তো খুতবা দিচ্ছেন, এমন তো অবস্থায় মদিনার বাজারে কিছু ফেরিওয়ালা এসেছিল, ফেরিওয়ালা। তো কিছু মানুষ খুতবা শুনতে শুনতে ওই ভালো ভালো মালগুলো কেনার উদ্দেশ্যে আস্তে 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 উঠে চলে যাচ্ছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বললেন না, শুধু দেখছেন, কিছু খুতবা দিচ্ছেন, কিছু বলছেন না, উঠে চলে গেল। খুতবা যখন কমপ্লিট হলো, মাত্র 12 জন লোক বসেছিল, 12 জন লোক বসে আছে, বাকি সব চলে গিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খুতবা শেষ করে বললেন যে আমার জীবদ্দশায় যদি এই অবস্থা হয় তাহলে আমার ইন্তেকালের পরে কি হবে? এত মানুষ জুম্মার নামাজ পড়বে আর পালিয়ে যাবে। অতএব আগামী দিন, আগামী জুম্মা থেকে নামাজের আগে খুতবা হবে। আচ্ছা, ঈদের নামাজের খুতবা কখন হয়? নামাজের আগে না পরে? পরে। আর জুমার নামাজের খুতবা কখন হয়? নামাজের আগে না পরে? কেন? এখান থেকে শিখে নিন, আলোচনা রাখবো ইনশাআল্লাহ। তার আগে আমি বেশ কিছু কথা একটু বলে নিই। আমাদের আদি পিতার নাম হলো আদম আলাইহিস সালাতু সালাম, তাই তো নাকি? আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত মোট নবী এসেছেন 1,24,000, রাসূল এসেছেন 313 অথবা 315 জন, কিতাব এসেছে 104টা, 104টা। এবার কটা কার উপরে এসেছে একটু শুনে নিন। হযরতে আদম নবীর উপরে এসেছে 10টা সহিফা। কি বললাম বাবা? সহিফা মানে ছোট ছোট। আদম নবীর উপরে এসেছে 10টা। ইব্রাহিম নবীর উপরে এসেছে 10টা, কত হলো? 20টা। ইদ্রিস নবীর উপরে এসেছে 30টা, কত হলো? 50টা। আর শীষ নবীর উপরে এসেছে 50টা, কত হলো? 100টা। মুসা নবীর উপরে এসেছে একটা, নাম হলো তাওরাত, 1000 খণ্ড, রমজান মাসের 6 তারিখে নাযিল হয়েছে। তারপরে হলো দাউদ নবীর প্রতি এসেছিল একটি কিতাব, কিতাবটির নাম হলো জবুর কিতাব।
কিতাবটি হলো 150 পারা বা খণ্ড। কিতাবটি এসেছে দাউদ নবীর উপরে। কবে নাজিল হয়েছে? রমজান মাসের 12 তারিখে। তারপরে যে কিতাবটি আল্লাহ পাঠিয়েছিলেন মানুষের হেদায়েতের জন্য, কিতাবটির নাম হলো ইনজিল। সেটি হলো 27 পারা বা খণ্ড, এসেছিল ঈসা নবীর উপরে রমজান মাসের 18 তারিখে। সর্বশেষ কিতাব আর শেষ নবীর নাম হলো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কিতাবটির নাম হলো দি হলি কোরআন। আমার সামনে রয়েছে টেবিলে। কোরআন হলো 30 পারা। এসেছে কবে? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরের রাতে এসেছে। আর এর ভিতরে কি আছে সেই সম্পর্কে আজকে আপনাদের সঙ্গে একটু সংক্ষিপ্ত আলোচনা করব। আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, কোরআন পড়া শিখুন। আলেম ওলামাদের কাছে বসে কোরআনটা পড়া একটু শিখে নিন, এবং কোরআনের বাংলা অর্থ বের হয়ে গেছে, একটু বোঝার চেষ্টা করুন, শোনার চেষ্টা করুন এবং আমল করার চেষ্টা করুন। চলুন এগিয়ে যাচ্ছি। কোরআনের ভিতরে কি আছে কোরআনের পরিচয়টা একটু নিয়ে নিন। কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরীর নিকটবর্তী একটি গুহাটির নাম হলো হেরা। হেরা নামক গুহাতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাযিল হয়েছিল। সেটি হলো কি? ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। এই কোরআনে আছে 82 জায়গায় নামাজের কথা, 92 জায়গায় আছে লেখাপড়ার কথা, 104 জায়গায় আছে ধৈর্য বা সবরের কথা, 250টা হারাম আয়াত আছে, হারাম জিনিস আছে 250টা, আর হালাল আছে 250টা। হারাম হালালের আয়াত হলো 500টা। এই কোরআনে এর ভিতরে কি আছে? 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাক্তা, 6666টা আয়াত, কেউ বলেছেন 6236টা আয়াত, 3,23,215টা অক্ষর। এই কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন, কম বেশি 23 বছর ধরে কোন ঘটনাকে কেন্দ্র করে, কোন ব্যক্তিকে কেন্দ্র করে, কোন বস্তুকে কেন্দ্র করে, কোন জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাযিল হয়েছে। 6000 আয়াত নাযিল হয়েছে, 12,000 জায়গায় নাযিল হয়েছে। কটা জায়গার নাম আমরা জানি? শুধু মক্কা আর মদিনাই জানি। ব্যাপক আলোচনা। চলুন একটা একটা করে আপনাদের কাছে তুলে ধরবো ইনশাআল্লাহ। একটু ধৈর্যের পরিচয় দিন। এবারে আসছি, আমরা যে সূরাটির আলোচনা করব সূরাটির নাম হলো সূরাতুল জুমআ। সূরা জুমআ কোরআনের 62 নম্বর সূরা। সূরাটির ভিতরে কি আছে? 11টা আয়াত আছে, 2টি রুকু আছে। আর এই সূরার ভিতরে প্রথমে আছে আল্লাহর আলোচনা, পরে আছে, তারপরে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা, তারপরে আছে ইহুদিদের আলোচনা, তারপরে আছে মৃত্যুর আলোচনা, তারপরে আছে সূরা জুমার আলোচনা। এই 11টা আয়াতের ভিতরে স্টেপ বাই স্টেপ পরস্পরে এসেছে। তো আমি একটা একটা করে আয়াত পড়বো, আপনাদের কাছে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব। 10টা হারামের কথা আজকের বলবো, যে 10টা হারাম আয়াত আদম নবীর উপরে নাযিল হয়েছে তাদের ভাষায়, এবং শুধু তাই নয়, প্রত্যেকটা নবীর উপরে এই 10টা হারাম নাযিল হয়েছে। সে 10টা হারাম কি কি শুনে নিন। এই 10টা হারামকে যদি কোনো মানুষ আমল করে, আশা করি কিয়ামতের মাঠে সে নাজাত পেয়ে যাবে। কোরআনে আছে 10টা হারাম কি কি শুনে নিন। কোরআনে আয়াতটি কোথায় আছে? 8 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আনআমের 151 নম্বর আয়াত, 152 নম্বর আয়াত, 153 নম্বর আয়াত। আমি আয়াতটা প্রথম পড়ে দিই। আল্লাহ পাক বলছেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম ওয়া লা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান ওয়া লা তাকতুলুন নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হাক্কি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাআকিলুন। 6 নম্বর, ওয়া লা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহ ওয়া আউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসতি
লা নুকাল্লিফু নাফসান ইল্লা বুসআহা ওয়া ইযা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা ওয়া বিআহদিল্লাহি আউফু যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। 10 নম্বর, ওয়া আন্না হাযা সিরাতি রাব্বিকা মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। এই 10টা হারাম আয়াত, এর ব্যাপক আলোচনা। মানেগুলো বলে দিচ্ছি, 10টা হারামের মানেটা বলে দিচ্ছি। আল্লাহ পাক বললেন, নবী তুমি মানুষদেরকে বলে দাও, বলল নবী তুমি বলো, তাআলাউ তোমরা এসো, আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম, আমি তোমাদেরকে তেলাওয়াত করে শোনাবো আল্লাহ তোমাদের উপরে কি কি হারাম করেছে। তার মধ্যে 1 নম্বর হলো আল্লাহ তুশরিকু বিহি শাইয়্যা, তোমরা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না, 1 নম্বর। 2 নম্বর, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার অবাধ্য কোনোদিন হইও না। 3 নম্বর, লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে খাওয়াবার ভয়ে হত্যা করো না, আমি আল্লাহ তাদেরও খাওয়াই তোমাদেরও খাওয়াই। তারপরে বলা হয়েছে কি, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, আমি আল্লাহ তোমাদের বলে দিচ্ছি তোমরা প্রকাশ্য পাপ কাজের ধারে বাড়ে যেও না, পাপ কাজ করা তো দূরের কথা, পাপ কাজের ধারে বাড়ে যেও না। তারপরে 5 নম্বরে বলা হয়েছে ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, আল্লাহ পাক বলছেন অন্যায়ভাবে কাউকে হত্যা করো না, আল্লাহ পাক যাকে হত্যা করতে বলেছে তাকেই হত্যা করবে, অন্যায়ভাবে কাউকে হত্যা করো না। এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিয়া ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিয়া। সূরা মাইদার মধ্যে বলা হয়েছে কোন ব্যক্তি যদি কোন ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করে সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করলো, আর কোন ব্যক্তি যদি কোন ব্যক্তিকে জান বাঁচায় হকের উপরে সে যেন সমগ্র মানব জাতির জান বাঁচালো। ভাবতে পেরেছেন কোরআন কত বড় ভ্রাতৃত্বের কথা বলেছে, বাড়িতে গিয়ে ভাববেন। এরপরে বলা হয়েছে 6 নম্বর হারামটা কি, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দা, আল্লাহ পাক বলছেন তোমরা এতিমের মালের ধারে বাড়েও যেও না, এতিমের মাল ভক্ষণ করিও না, এতিমের মালের ধারে বাড়ে যেও না যতক্ষণ পর্যন্ত তার অনুমতি না হয় অথবা সে প্রাপ্ত বয়স্ক যেন না হয়, যতক্ষণ না হচ্ছে। এরপরে আল্লাহ পাক বললেন কি, ওয়াউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসত লা নুকাল্লিফু নাফসান ইল্লা বুসআহা, আল্লাহ পাক বললেন তোমরা ওজনে কোনোদিন কম বেশি করো না। অনেক মানুষ আছে দেখবেন ওজন যখন দেয় কম দেয়, নেবার সময় বেশি দেয়। আল্লাহ পাক এই আয়াতের তাফসীরে অন্য আয়াত দিয়ে বলে তাফসীর করে দেওয়া হয়েছে কি, আল্লাহ পাক বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন। খবরদার বাবাজিরা, আমি অনুরোধ করে বলে যাচ্ছি এই কোরআনের ভাষা অনুযায়ী আপনারা দয়া করে কোনোদিন এই রকম চিটিংবাজি কারবার করবেন না, খবরদার নয়। অনেক সময় মানুষ দেখবেন দেবার সময় কম দেয়, নেবার সময় বেশি নেয়, খবরদার এটা করতে যাবেন না, যেমন দেবেন তেমন নেবেন, এটাই হচ্ছে সবথেকে উত্তম। চলুন ওজনে কম বেশি করবেন না। এরপরে বলা হয়েছে কি, ওয়াইদা, এটা খুব ইম্পর্টেন্ট কথা, ওয়াইদা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা, তুমি ন্যায্য কথা বলবে যদিও তোমার নিজের লোক হয়, তোমার নিজের বাপ যদি হয় অন্যায়কে অন্যায় বলো, তোমার মা যদি খারাপ পথে চলে তুমি অন্যায়কে অন্যায় বলো, তোমার স্ত্রী যদি খারাপ পথে চলে তুমি তোমার স্ত্রীকে অন্যায়কে অন্যায় বলো। ছোট্ট একটা কথা আপনাদের বলে যাচ্ছি, শুনে রেখে দিন। এতগুলো মানুষ আপনারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, আপনারা আজকের বাড়ি যাবেন প্রত্যেকেই আশা করি। তো আজকের বাড়িতে গিয়ে আপনার বাড়িতে 4 শ্রেণীর মহিলা আছে। কয় শ্রেণীর? 4 শ্রেণীর মহিলা আছে। কে কে? আপনার মা, আপনার বোন, আপনার মেয়ে, আপনার স্ত্রী। এই 4 শ্রেণীর মহিলা জান্নাতি না জাহান্নামী আপনি কি করে বুঝবেন? চলুন আমি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু কথা তুলে ধরছি, আর আপনি বাড়ি থেকে ভাববেন এই অভ্যাসগুলো যদি আপনার মা, বোন, মেয়ে, বউয়ের মধ্যে থাকে, আপনি চোখ বন্ধ করে বলবেন আমার মা, বোন, মেয়ে, বউ যদি এরা নামাজ পড়লো, রোজা রাখলো, জাহান্নামী। কি কি? 1 নাম্বার বলা হয়েছে ওই নারীর প্রতি আল্লাহর গজব, ওই নারীর প্রতি আল্লাহর গজব যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে,
অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, মা বোন যারা এসেছেন, আমি আপনাদেরকে অনুরোধ করছি, খবরদার আজ থেকে গিয়ে বাড়িতে তওবা করে নেবেন, স্বামীর সঙ্গে কোনোদিন মেজাজ দিয়ে কথা বলবেন না। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে, পাড়ার অন্য লোকের সঙ্গে যখন কথা বলে মিষ্টি সুরে কথা বলে, আর স্বামীর সঙ্গে যখন বলে ও তখন মেজাজ দিয়ে কথা বলে। খবরদার বলবেন না, মা বোনেদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি। এরপরে বলা হয়েছে দেখ, আর এর সাথে সাথে আরো কিছু কথা বলছি, বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে, ঠিক না ঠিক? বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। যে মেয়ের মা যত বেশি চালাক, সেই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক, কথাটা যেন থাকে মনে। এই কথাগুলো অনুরোধ করে দিচ্ছি, আপনারা বাড়ি থেকে একটু মূল্যায়ন করবেন। চলুন এবারে আসছি আল্লাহর কোরআন, সূরাটির নাম হলো সূরা জুমা। সেই জুমার আলোচনাটা আপনাদেরকে বলে দিচ্ছি। আচ্ছা, আপনাদেরকে একটি ছোট্ট প্রশ্ন করি। প্রশ্নটা হলো কি, যে আপনারা শুনেছেন যে আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের তাসবিহ যাপন করে? আরে ভাই বলুন না, একটু কথা বলুন। শুনেছেন তাই তো? দেখেন, শুনেছেন। চলুন কোরআন কি বলছে দেখি। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম। আজকে সূরা জুমা প্রথম আয়াত। এতক্ষণ আপনাদেরকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কথাগুলো বলে একটু বোঝাতে চেয়েছি, যাতে করে একটু অ্যাটেনশনটা হয়। ওই শুধু কোরআনের আলোচনা করা যায় না, বেসটা তৈরি না করলে সম্ভব হয় না। ভিত না তৈরি করলে বিল্ডিং বানানো যায় না। জলসাটাকে কোন মূল জায়গায় যেতে গেলে বাবা বেসিক আলোচনা না করলে আলোচনা কিছুই হবে না। 1 থেকে এমএ পাস করতে হয়, 1 2 পরস্পর ধাপে ধাপে বাপ। ডাইরেক্ট এমএ ক্লাসে কেউ ভর্তিও নেয় না, আর ভর্তি হলেও কিছু পারেও না। এজন্য এতক্ষণ আপনাদেরকে বেসিক কথাগুলো একটু বলে নিলাম, কেন? যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। চলো, কোরআন পড়তে গেলে 3টে জিনিস লাগবে। আপনারা জানেন নাপাক থেকে পাক হওয়ার পদ্ধতি হলো 3টে। কি কি? 1 নাম্বার ওযু, 2 নাম্বার তায়াম্মুম, 3 নাম্বার গোসল। ওযুর ফরজগুলো একটু বাড়িতে মূল্যায়ন করবেন। ওযুর ফরজ হলো 4টি। 1 নাম্বার কি? মুখমণ্ডল ধৌত করা। 2 নাম্বার হাতের কনুইয়ের উপর পর্যন্ত ধৌত করা। 3 নাম্বার মাথামণ্ডল মোছা করা। 4 নাম্বার পায়ের গাঁটের উপর পর্যন্ত ধৌত করা। ওযুর ফরজটুকু একটু জেনে নেবেন। আরেকটা কথা আপনাদের বলে যাচ্ছি, ওযু করতে গেলে পানির প্রয়োজন। পানি যদি না পান তাহলে তায়াম্মুম করে নেবেন। কোরআনে বলা হয়েছে সূরা নিসার মধ্যে, যদি পানি না পাও তাহলে তায়াম্মুম করবে। তায়াম্মুমের ফরজ হলো কি? আপনি নিয়ত করুন, আর সাথে সাথে আপনি কি করবেন? আপনি মুখমণ্ডল মোছা করুন, সাথে সাথে আপনি কি করবেন? হাত মোছা করুন। মনে মনে যে তায়াম্মুম করছি এটা আপনার মাথায় যেন থাকে। আরেকটা হলো গোসলের ফরজ হলো 3টি। 1 নাম্বার গড়গড়া সহ কুল্লি করা। 2 নাম্বার নাকের নরম গোস্ত পর্যন্ত পানি পৌঁছানো। 3 নাম্বার সারা শরীরটাকে ভালো করে ধৌত করা। কোরআন পড়তে গেলে মনে রাখবেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। সেখানে বলা হয়েছে বিনা পবিত্রতায় কোরআনকে স্পর্শ করিও না। তাই বাপেরা, কোরআনের আলোচনা শুনতে গেলে চেষ্টা করবেন শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক, একটু পাক পবিত্র অবস্থায় থাকার চেষ্টা করবেন। নাপাক অবস্থায় কখনোই থাকার চেষ্টা করবেন না। অনেক মানুষ আছে দেখবেন রাত 12টার সময় স্বামী স্ত্রী নাপাক হয়েছে, পরের দিন বাজার হাট করে টরে নিয়ে গিয়ে বেলা 2টার সময় গোসল করছে, তাও গোসলের ফরজগুলো ঠিক মতো আদায় করে না। অনুরোধ করে বলে যাচ্ছি এগুলো থেকে একটু পরিবর্তন হন। চলুন, আল্লাহ পাক বলছেন কি? ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এইটুকুর আলোচনা প্রথম হোক। আল্লাহ বলছেন আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের তাসবিহ যাপন করে। এখন তারা তাসবিহ কিভাবে পড়ে? এই আয়াতের তাফসীর অন্য আয়াত দিয়ে আল্লাহ করে দিচ্ছেন। মনে রাখবেন, কোরআনের তাফসীর কোরআন দিয়ে হয়, কোরআনের তাফসীর হাদিস দিয়ে হয়। আর কোরআনের তাফসীর কেউ মন গড়া করতে পারে না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফালিয়াতাবাওয়াহু মাকআদাহু মিনান নার। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি কোরআনের ব্যাখ্যা তাফসীর মন গড়া করবে তার ঠিকানা জাহান্নাম করে নেবে। সুতরাং বাপেরা, কোরআনের আলোচনা কোরআন দিয়ে হচ্ছে। দেখুন, কোরআনের আলোচনা হাদিস দিয়ে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের তাফসীর অন্য আয়াত দিয়ে করে দিয়েছে। দেখুন কিভাবে, তুসাব্বিহু লাহুস সামাওয়াতু সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম।
25 নম্বর 15 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার একেবারে 4 নম্বর লাইন, সূরার নাম সূরা বনী ইসরাঈল। আল্লাহ বলে দিলেন, আসমানে পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের তাসবিহ যাপন করে। তোমাদের মধ্যে কম ব্যক্তি আছে, তাদেরকে তারা এই তাসবিহ গুলো বুঝতে পারে। আল্লাহ পাক যাদেরকে এই তাসবিহ শোনার ক্ষমতা দিয়েছেন, তারাই কেবলমাত্র শোনেন, অন্য আদার্স কোনো মানুষ পারবে না। অনুরোধ করে বলে যাচ্ছি, গাছ কিভাবে আল্লাহকে ডাকে, মাছ কিভাবে আল্লাহকে ডাকে, কিভাবে জীবজন্তু আল্লাহকে ডাকে, একবার চিন্তা করে দেখবেন। রাতের বেলা বাড়ি যাবার সময় দেখবেন তেঁতুল গাছের তলায় গিয়ে দেখবেন পাতাগুলো মরে গিয়েছে। খিরিস গাছের তলায় গিয়ে দেখবেন পাতাগুলো মরে গিয়েছে। লজ্জাবতী গাছ বলে একটা গাছ আছে, স্পর্শ করবেন পাতাটা আস্তে আস্তে মরে যাবে। সূর্যমুখী ফুল বলে একটা ফুল আছে, আজকে রাতের বেলা গাছের তলায় গিয়ে দেখবেন ফুলটা মাথা গেট করে নিচের দিকে করে আছে। আল্লাহ বলে সকালবেলা যখন হবে, আমার সূর্যের আলো যখন ওদের গায়ে পড়বে, তেঁতুল গাছ আস্তে আস্তে পাতাটা মেলে ধরবেন, খিরিস গাছ পাতাগুলো খুলে যাবে, আর সূর্যমুখী ফুলটা মাথাটা তুলে আল্লাহ আল্লাহ বলে তাসবিহ যাপন করবে। ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আসমান পৃথিবী জমিনে যা কিছু আছেন সকলে আল্লাহ পাকের তাসবিহ যাপন করেন। দুঃখের বিষয়, মানুষ একটাই জাতি, মানুষ হলো এমন একটা জাতি, বিপদে পড়লে আল্লাহ ডাকেন, আর বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে আল্লাহর ভুলে যায়। ঠিক না বেটি? এই বিপদে পড়লে আল্লাহ ডাকবে, বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে ভুলে যাবে আল্লাহ। বাস্তব কথাটাই বললাম। এরপর আল্লাহ বলছেন, আল মালিক, আমি আল্লাহ হলাম মালিক। বান্দা তুইও তো মালিক, তুই একটা কারখানার মালিক। তোর কারখানায় 20 জন কারিগর যদি কাজ করে, 2 জন কারিগর যদি তোর বিরুদ্ধে কোনো কথা বলে, কারখানা থেকে ঘাট ধরে বের করে দিস, তার কোনো কারখানার সুযোগ সুবিধা তাকে আর দিস না। আর আমি আল্লাহ এমন একজন মালিক যে ব্যক্তিদের এই সারা পৃথিবী হলো আমার তৈরি কারখানা, সারা পৃথিবী হলো আমার তৈরি কারখানা। এই পৃথিবীতে কত মানুষ আমাকে আল্লাহ বলে ডাকিস, কত মানুষ আমার সঙ্গে শিরক করে বসে থাকিস, কত মানুষ আল্লাহকে আল্লাহ বলে মানিস না। তবুও আমি আল্লাহ, যারা আমাকে আল্লাহ বলে ডাকেন তাদেরও রিজিক ঠিক মতো পৌঁছে দিই, যারা আমার সঙ্গে শিরক করেন তাদেরও রিজিকটা পৌঁছে দিই। আমি আল্লাহ জানি বিচার একদিন হবেই হবে। বাড়ি থেকে ভাববেন, আমরা বাড়িতে সেফটির জন্য কি করি? সিসি ক্যামেরা লাগাই, তাই না? আরে ভাই বলুন না, বাড়িতে সেফটি রাখার জন্য কি করি? সিসি ক্যামেরা লাগাই। আল্লাহ বলে, বান্দা তুই লক্ষ্য করে দেখ, তোর বডির মধ্যে 2টো সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছি, 2 কাঁধে 2 ফেরেশতা, চোখ দুটো বন্ধ হলে পেয়ে যাবে। বাড়ি থেকে ভাববেন, বন্ধু এই যুবক ছেলে, কোন কাজে তুমি যাচ্ছ, কোন জায়গায় যাচ্ছ, কি কাজ করছো, কি পাপ করছো, সাবধানে করো। 3টে জিনিসের হিসাব দিতে হবে। জ্ঞানী, জ্ঞানের হিসাব নেওয়া হবে তোমার। জ্ঞানী জ্ঞানের হিসাব দাও, ধনী অর্থের হিসাব দাও, আর যুবক যৌবনের হিসাব দাও। এজন্য যুবক ভাইদেরকে বলে যাচ্ছি, বাবা তোমরা অনুরোধ করে এই পাপ কাজ থেকে দূরে সরে থেকো। এই যৌবন বয়সটা যে কি, যুবক বয়সটা যে কি, এই বয়সটা খুব মারাত্মক। অতএব এই সময়ে তোমরা যদি আল্লাহর পথে আসো, তাহলে দেখবে যে বৃদ্ধ বয়সে 27 রাকাত নামাজ পড়ে জেনে কি পাবে, যুবক বয়সে 2 রাকাত নামাজ পড়ে সেই নেকিটাই তোমাকে দেয়া হবে। ভাবতে পেরেছেন? চলো এরপরে আসছি। আল্লাহ বলেন, কুদ্দুস, আমি আল্লাহ হলাম পুত পবিত্র। তুই তো বলিস আমি খুব পাক পবিত্র, তুই কি পবিত্র রে? তুই যে পানি থেকে তোকে আমি সৃষ্টি করলাম, ওই পানিটা দেহ থেকে বের হলে শরীর নাপাক হয়ে যায়, গোসল ফরজ হয়ে যায়, ঠিক না? ঠিক। আল্লাহ বলে, তোকে আমি আল্লাহ কিভাবে, একবার লক্ষ্য করে দেখ। ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখর ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ বলেন, মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি বাপ আর মায়ের মিলনের মাধ্যমে। ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইতে সুন্দর করে রেখে দিয়েছি। আর কি করেছি? সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান, ওই পানিটা 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। তুই আবার বলিস আমি পবিত্র।
আল্লাহ বলছে আমার কাছে পবিত্রতা দেখাতে যাস না। এজন্য বাপেদেরকে বলে যাচ্ছি, অনেক সময় আমরা অহংকারে ফেটে পড়ি। কি টাকার অহংকার, অনেক সময় কি করি এলেমের অহংকার, অনেক সময় দেখি বয়সের অহংকার, অনেক সময় দেখি বিভিন্ন দিকের অহংকার করি। আল্লাহ নবী বলছেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ পাক পবিত্র কোরআনের 21 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন সূরার নাম সূরা লোকমানে আল্লাহ বলে দিলেন, এই পৃথিবীতে কোনোদিন অহংকার করে চলাফেরা করিস না, আমি আল্লাহ কোনোদিন কোনো অহংকারকারীকে ভালোবাসি না। এরপরে আল্লাহ বলেন আমি আল্লাহ হলাম পরাক্রমশালী, ক্ষমতাবান। তুই কি ক্ষমতা দেখাস? তোর ক্ষমতা কয়েক দিনের জন্য, কয়েক মিনিটের জন্য ক্ষমতা। আর আমি আল্লাহ হলাম, তোকে আমি তৈরি করেছি ওয়াকানাল ইনসানু আজুলা। শুধু তাই নয়, অখুলিকাল ইনসানু দাঈফা। আমি আল্লাহ মানব জাতিকে তৈরি করেছি দুর্বল করে। আজ আমরা কি করেছি? ছুটেছি কার পিছনে? একবারও ভাবিনি। এরপরে আল্লাহ বলছেন আল হাকিম, আমি আল্লাহ বললাম বিচারক। বান্দা তুই বিচার করিস, আমি আল্লাহ বিচার করি, কিন্তু তোর বিচার আর আমার বিচার চুলচেরা বিচার। এজন্য বাপেদের বলে যাচ্ছি, আমি ওই 10টা হারাম জিনিসের ভিতরে একটা কথা বলেছিলাম, ন্যায্য কথা বলার কথা। এখানেই আপনাদের বলে যাচ্ছি, মনে রাখবেন এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবেন ন্যায় কথা যদি বলতে পারেন ভালো, অন্যায় কথা থেকে দূরে সরে থাকুন। আর ন্যায্য বিচার যদি করতে পারেন, ন্যায় বিচার যদি করতে পারেন, তাহলে বিচারটা করবেন, নইলে সরে থাকার চেষ্টা করবেন। এটাই হবে উত্তম কাজ। চলো, তাই আল্লাহ পাক বললেন আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের তাসবিহ যাপন করে। আর আমি আল্লাহ বললাম মালিক, আমি আল্লাহ বললাম কুদ্দুস, আমি আল্লাহ বললাম আজিজ, আমি আল্লাহ বললাম হাকিম। একটা আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা হলো পরের আয়াত। এরপরে এখানে আল্লাহর আলোচনা শেষ করলাম, এবার আসছি নবীর আলোচনা আসছে। পরের আয়াত আল্লাহ বলছেন হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আল্লাহ বলেন সেই আল্লাহর গুণগান গাইবি বান্দা তোরা। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা, নিরক্ষরদের ভিতর থেকে একজন রাসূল প্রেরণ করেছেন। সেই রাসূল কি করেছেন? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহ পাকের কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে শুনিয়েছেন। 2 নাম্বার হলো ওয়াইযাক্কিহিম, সেই রাসূল তোমাদের কি করেছে? তাদেরকে কি করেছে? পবিত্র করেছে। পবিত্র হলো 2 রকমের, একটা হলো বাহ্যিক পবিত্রতা, একটা হলো অভ্যন্তরীণ পবিত্রতা। মনে রাখবেন, বাহ্যিক পবিত্রতা হতে গেলে আমাদের কি কি জিনিস? ওযু, গোসল, তায়াম্মুম। কিন্তু অন্তরের পবিত্রতা হলো সবথেকে বড় জিনিস, ঠিক না? ঠিক, অন্তরটাকে পরিষ্কার করুন। এজন্য আপনাদের আমি অনুরোধ করে বলে যাচ্ছি, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। রাসূল বললেন মনে রাখো, মানব দেহের মধ্যে একটা মাংসপিণ্ড আছে। ওই মাংসপিণ্ড যখন ভালো থাকে সারা শরীরটা তখন ভালো থাকে, আর ওই মাংসপিণ্ড যখন খারাপ হয়ে যায় সারা শরীরটা তখন খারাপ হয়ে যায়। ওই মাংসপিণ্ডটার নাম হলো অন্তর। অন্তরটাকে পরিষ্কার করুন। এর সঙ্গে আরেকটা হাদিস আসছে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। সেখানে বলা হয়েছে কি, আল্লাহ পাক তোমাদের বাহ্যিক আকৃতি দেখে না, কে লম্বা, কে বেটে, কে কালো, কে ফর্সা, এটা আল্লাহ দেখে না। ওয়ালা ইলা আমালিকুম, আল্লাহ পাক তোমাদের আমলগুলোও দেখে না। আল্লাহ পাক কি দেখে? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম, আল্লাহ পাক তোমাদের অন্তরটা দেখে আর তোমাদের নিয়তটা দেখে, উদ্দেশ্যটা দেখে। তাই বাপেদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, সেই রাসূল করেছেন কি আমাদেরকে 2 দিকের পবিত্রতা করেছে, 2 দিকের পবিত্র করেছে। একবার বাহ্যিক, অভ্যন্তরীণ। অন্তরটাকে পরিষ্কার রাখুন। এজন্য আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি। এরপর আল্লাহ পাক বলছেন ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আর সেই নবী তোমাদেরকে কিতাবের শিক্ষা দিয়েছে, কিতাবের শিক্ষা দিয়েছে। আরো কি দিয়েছে? ওয়াল হিকমা, হাদিসের শিক্ষা দিয়েছে, জ্ঞান বিজ্ঞানের শিক্ষা দিয়েছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আজকে সারা পৃথিবী গবেষণা করছে। আজ আমরা সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কোনদিন গবেষণা করলাম না, তার হাদিসগুলো বাস্তবায়ন করলাম না, আমরা করলাম কি অন্য পথে চললাম। এজন্য আপনাদের আমি অনুরোধ করে বলে যাচ্ছি, ইবাদত কাকে বলে?
ছোট্ট একটা কথা এখানে আসছে, ইবাদত কাকে বলে শুনে রেখে যান, অন্তত এই কথাটা শুনে বাড়ি যাবেন। ইবাদত কাকে বলে? যে কাজের শুরু হবে আল্লাহর নাম, শেষ হবে আল্লাহর নাম। কি বললাম বাবা? শুরু হবে কার নামে? আল্লাহর নামে। শেষ হবে আল্লাহর নামে। নবীর তরিকায় কাজটা হবে, নবীর তরিকায় কাজটা হবে, অন্য কারোর তরিকায় নয়, নবীর তরিকায় কাজটা হবে। তাহলে সেই কাজটাকে বলা হয় ইবাদত। আবার বলছি, যে কাজের শুরু হবে আল্লাহর নাম, শেষ হবে আল্লাহর নাম, নবীর তরিকায় কাজটা হবে, টোটাল কাজটা ইবাদত করে গণ্য হবে। এজন্য আপনি এখান থেকে আপনি বাড়ি থেকে দেখবেন কোন জিনিসটা ইবাদত আর কোনটা ইবাদত নয়। আপনি বাড়ি থেকে ভাববেন যে ইবাদত কি? যে কাজের শুরু হবে আল্লাহর নাম, খাবার শুরু হবে আল্লাহর নাম, খাবার শেষ হবে আল্লাহর নাম। নবী যেভাবে খেয়েছেন সেইভাবে আপনাকে খেতে হবে। আপনি ঘুমাবেন, ঘুমানোর শুরু হবে আল্লাহর নাম, ঘুম থেকে উঠে বলবেন আল্লাহর নাম। কেমন ভাবে ঘুমাবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ঘুমিয়েছেন সেইভাবে আপনাকে ঘুমাতে হবে। ব্যবসার শুরু হবে আল্লাহর নাম, ব্যবসার শেষ হবে আল্লাহর নাম। কেমন ভাবে ব্যবসা করবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ব্যবসা করতে বলেছেন, যেভাবে করেছেন সেইভাবে ব্যবসা করুন। শুধু তাই নয়, জলসা শুরু হবে আল্লাহর নাম, জলসা শেষ হবে আল্লাহর নাম। কিভাবে, কার তরিকায় হবে? নবীর তরিকায় জলসাটা হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে জলসা করতেন শুনে নিন। বুখারীর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা রওয়ায়াত। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি করতেন কি? বৃহস্পতিবার দিনগত রাতে এশার নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করে শোনাতেন। নবীজির ওয়াজ কেমন ছিল? টু দি পয়েন্টের উপরে নবীজির ওয়াজ ছিলেন। নবীজি টুকটুক টুকটুক করে মানুষকে বুঝিয়ে কথাগুলো বলতেন। আর যে মানুষ বুঝতে পারতো না তিনি বলতেন, যেটা আমি বুঝতে পারলাম না দয়া করে একটু খুলে বলবেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি করতেন কি? সুন্দর করে তাকে বুঝিয়ে দিয়ে বলতেন, তুমি এবার বুঝতে পেরেছো? তারপরে যখন ওই ব্যক্তিটি বলতো জি হ্যাঁ বুঝতে পেরেছি, তখন নবীজি অন্য আলোচনায় যেতেন। এটা হলো নবীজির ওয়াজ। তাই বাপেরা, অনুরোধ করে বলে যাচ্ছি, এই কোরআনের মাহফিল, হাদিসের মাহফিল, আপনারা 2 দিন ব্যাপী মাহফিলে অনেক সময় দিয়েছেন, অনেক অর্থ দিয়েছেন। আপনাদের কাছে আমি তেমন কিছু চাইবো না, ভয় নেই, টেনশন নেবেন না। চলুন অন্তত সূরাটি আলোচনা শুনে যান। অন্তত চাঁদা দিতে হবে না আপনাদের বাবা, অত টেনশন নেই। অন্তত সূরাটির আলোচনা শুনে যান শুরু থেকে শেষ পর্যন্ত। আর আল্লাহর দরবারে কিয়ামতের মাঠে যেন এটাই বলতে পারেন, আল্লাহ ইসলামপুর মার্কেটে গিয়ে একটা সূরার, সূরা জুমার, কোরআনের 62 নম্বর সূরা, সূরা জুমা মদিনায় নাযিল হয়েছিল, 11টা আয়াত বিশিষ্ট সূরা। ওই সূরাটির শুরু থেকে শেষ পর্যন্ত সংক্ষিপ্ত আলোচনা শুনেছিলাম আল্লাহ। এটাই যেন আল্লাহর দরবারে বলতে পারেন, আর সেই মোতাবেক যেন আমরা আমল করতে পারি। চলুন এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াআখরিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ পাক বলছেন, এই নবী এসেছে কাদের জন্য? আরো অন্য লোকদের জন্য এসেছে যারা এখনো পর্যন্ত তাদের সঙ্গে সাক্ষাৎ করেনি। ওয়াআখরিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ বলেন পরাক্রমশালী, প্রজ্ঞাময়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দয়া, এই ভালোবাসা, এই রহমত, এই করুণা আল্লাহ যাকে তাকে দেয় না। আল্লাহ নিজেই বলছেন, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। আল্লাহ যাকে চায়, যাকে ভালোবাসে, তাকে আল্লাহ পাক এই করুণা দান করেন। আজকের আপনারা এই জলসার মাহফিলে বসেছেন, আল্লাহ আপনাকে চেয়েছেন এখানে বসবেন, কোরআনের আলোচনা শুনবেন, কিছু আমল করবেন। এটাই আল্লাহ চেয়েছেন, তাই আপনারা এখানে বসে আছেন। নইলে সন্ধ্যাবেলা এসেছিল বহু মানুষ, সকলেই প্রায় চলে গেল, আপনারা এতগুলো মানুষ তবু বসে আছেন, আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ বলেন সবথেকে বড় করুণাময়, দয়ালু, দয়াবান। তিনি রহমত বর্ষণ করেন তাদের উপরে যাকে তিনি ইচ্ছা করেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুনে নিন, ইহুদিদের হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত কিতাব পাঠিয়েছিলেন মুসা নবীর উপরে। তো মুসা নবী তাওরাত কিতাব তাদেরকে পাঠ করে শোনালেন। তারা কি করলো? শুনলো, কিন্তু তারা আমল করলো না। আল্লাহ বলছেন তাদের অবস্থা কিরকম জানো? কামাসালিল হিমার, গাধার মতো অবস্থা। গাধা কি করে? ইয়াহমিলু আসফারা, বড় বড় কিতাব বইতে পারে, কিন্তু কিছু ওর ভিতরে কি আছে জানে না। তো আজকের অবস্থা আমাদের হয়ে গেছে কিরকম জানেন? ঠিক ওই রকম। প্রত্যেকের বাড়িতে কম বেশি কোরআন আছে,
প্রত্যেকের বাড়িতে কম বেশি কোরআন আছে, কিন্তু আমরা কোরআনটাকে পড়লাম না, আর যদিও একটু শুনলাম আমল করলাম না। ঠিক এই কোরআনের আয়াতটা দেখুন আমাদের সঙ্গে কিভাবে মিলে যাচ্ছে। এজন্য আপনাদের আমি অনুরোধ করছি, বাড়িতে কোরআন পড়ুন এবং কোরআন মোতাবেক আমল করুন। এটাই হচ্ছে সব থেকে বড় জিনিস। সারা রাত ওয়াজ শোনার কোনো দরকার নেই, আপনি যতটুকু শুনলেন আপনি ওটাকে প্র্যাকটিক্যাল করুন, এটাই হচ্ছে সব থেকে বড় জিনিস। চলুন এরপরে আল্লাহ পাক বলছেন, কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা বিসা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিল্লাহ ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ পাক বলছেন সবথেকে নিকৃষ্ট জাতি হলো তারা, বিসা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিল্লাহ, সবথেকে নিকৃষ্ট জাতি হলো তারা যারা আল্লাহর আয়াতকে মিথ্যা আরোপ করে, আল্লাহর আয়াতকে মিথ্যা বলে। আর কি করে? আল্লাহ বলেন আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ পাক কোনদিন জালিম জাতিকে হেদায়েত করেন না। ছোট্ট একটা কথা আপনাদের শুনিয়ে দিচ্ছি, শুনে নিন। ইহুদিদের ধারণা হলো, ইহুদিরা এখনো লোককে বলে কি জানেন? ইহুদিরা বলে আমরা হলাম আল্লাহর প্রিয় বান্দা আর বাকি সমস্ত জাতি জাহান্নামী, সমস্ত জাতি জাহান্নামী। তো এই কথাটি নবীজির জামানায় নবীজি জীবিত থাকা অবস্থায়, জীবদ্দশায় একজন ইহুদি এই কথাটি পেশ করে। একজন সাহাবী এসে নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইহুদিদের এখনো ধারণা আছে, ইহুদিরা বলে আমরা হলাম আল্লাহর খুব প্রিয় আর বাকি সমস্ত জাতি আল্লাহর প্রিয় নয়। তখন এই আয়াতটি নাযিল হয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী তুমি বলে দাও, কুল ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন যাআমতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহি মিন দুনিন নাস ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন ওয়া লা ইয়াতামান্নাউনাহু আবাদান বিমা কদ্দামাত আইদিহিম ওয়াল্লাহু আলিমুম বিজ-জালিমিন। এর বাংলা মানেটা শুনে নিন। আল্লাহ পাক বলেন, কুল নবী তুমি বলো, ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু, হে ইহুদি, ইন যাআমতুম তোমরা ধারণা করো, আন্নাকুম আউলিয়াউ লিল্লাহ আমরা হলাম আল্লাহর খুব প্রিয়, মিন দুনিন নাস বাকি মানুষগুলো আল্লাহর প্রিয় নয়। তাহলে এক কাজ করো, ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্য কথা বলে থাকো, এই কথার উপরে যদি সত্য মনে করো, তাহলে এসো আমরা মৃত্যু কামনা করব আল্লাহর কাছে। যে জাতি মারা যাবে সেই জাতি হেরে যাবে, রাজি আছো? আল্লাহ পাক বললেন, নবী এই চ্যালেঞ্জটা ইহুদিদের সামনে ফেলো, দেখবে আমি আল্লাহ তোমাকে বলে দিচ্ছি নবী, ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম, ওরা জীবনে কোনোদিন এই চ্যালেঞ্জ ওরা গ্রহণ করবে না। কারণ ওরা পৃথিবীতে নবীদেরকে এত জ্বালান জ্বালিয়েছে, অত্যাচার করেছে, ওই জাতিকে আমি আল্লাহ চাইলে ইচ্ছা শেষ করে দিতে পারি। ওরা যদি বলে যে আল্লাহ আমাদের মধ্যে যারা মানে বেহক পথে আছে তাদেরকে আল্লাহ আপনি শেষ করে দিন, আমি ওই জাতিকে শেষ করে দিতাম। ভাবতে পেরেছেন? আল্লাহু আলিমুম বিজ-জালিমিন, জালেমদের অন্তরের খবর একমাত্র আমি আল্লাহ জানি। এজন্য আপনাদেরকে আমি বলে যাচ্ছি, বাপ কোরআনের এই আয়াতগুলো একটু ফলো করুন। আজ ইহুদি জাতি তারা উঠে পড়ে লেগেছে বিভিন্ন দিক থেকে মুসলিম নিধনের চিন্তা ভাবনা নিয়ে। এটা আজকের কথা নয়, সারা পৃথিবীর কি বলবো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন থেকেই শুরু করেছেন কোরআনের আলোচনা, কোরআনের দাওয়াত দিতে শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতে শুরু করলেন, তখন থেকেই শুরু করেছে ইহুদি, নাসারা, মুশরিক সকলে বলে উঠে পড়ে লেগেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং তার সঙ্গী সাথীদেরকে শেষ করে দেওয়ার পরিকল্পনা নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইউরিদুনা লিইতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফের বেঈমান মুশরিকরা উঠে পড়ে লাগবে মুখের কথার দ্বারা, হাতের দ্বারা আল্লাহর কোরআনকে নিভিয়ে দিতে, কিন্তু আমি আল্লাহ ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আল্লাহ আমার নূরকে কিয়ামত পর্যন্ত জারি রেখে দেব, কাফেররা যতই এটাকে ঘৃণা করুক না কেন। এজন্য আপনাদেরকে বলে যাচ্ছি, এই কোরআনকে জিন্দা রাখতে গেলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে জিন্দা রাখতে গেলে মাদ্রাসার খুব প্রয়োজন। এবং এগুলো পড়বে কারা? মাদ্রাসার স্টুডেন্টরা। তারা আলেম হয়ে সমাজের মানুষকে সুশিক্ষায় শিক্ষিত করবে এবং সমাজের মানুষকে কোরআন হাদিসের আলোচনাগুলো মানুষকে শুনিয়ে মানুষকে সঠিক পথে আনবে। এই জন্যই মাদ্রাসা করা হয়। আজ আমরা তো বুঝি না।